নয়াপল্টনে আমরা যেতে চাই। এরই মধ্যে আমাদের সহকর্মী সুমন তানভীর যুক্ত হয়েছেন। আমরা বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানকার খবর তার কাছ থেকে জানব। সুমন তানভীর, নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার সংবাদে সেখানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। আমরা আপনার মাধ্যমে সেই খবর জানতে চাই। আমি একটু কেন্দ্রীয় কার্যালয়টি আপনাকে দেখাতে চাই যে উৎসবের আমেজ কিন্তু এখনো আসলে কাটেনি। আপনি জানেন যে গতকাল দীর্ঘ ১৯ বছর পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কার্যালয়ে এসেছিলেন এবং সেই উপলক্ষে এই কার্যালয়ের যে সাজসজ্জা সেটি কিন্তু এখনো আপনি দেখছেন বিরাজমান। এরকম একটি উৎসব মুখর অবস্থায় আসলে কালকে যখন তারেক রহমান দীর্ঘ সময় এখানে ছিলেন, লাখো লাখো নেতাকর্মী এই নয়াপল্টনের এই জায়গাটিতে অবস্থান নিচ্ছিলেন, এমন একটি সময় এমন একটি উৎসবের আমেজের সময় আসলে যখন নেতাকর্মীরা আজকে ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি শোনেন, তখন শুধু কিন্তু আসলে নেতাকর্মীদের কথা নয়, পুরো দেশবাসী কিন্তু আসলে শোকে আসলে শোকাহত হয়ে গেছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে আপনি জানেন এবং আমরা সকাল থেকে দেখাচ্ছি যে তিনি যেহেতু এবার কেয়ার হসপিটালে গত মাসের ২৩ তারিখ আমরা জানি যে তিনি হসপিটালে ভর্তি হন এবং তারপর থেকে কিন্তু তিনি সেখানেই ছিলেন এবং সিসিইউতে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং তারপর সেখানে তার আজকে সকাল ৬টায় তার মৃত্যুর সংবাদটি ঘোষণা করা হয়। এবং তারপর থেকে যারা নেতাকর্মী আছে বেশিরভাগ নেতাকর্মীই কিন্তু আসলে এবার কেয়ার অভিমুখী যাচ্ছেন এবং এবার কেয়ারেই জড়ো হচ্ছেন। এবং এই যে কেন্দ্রীয় কার্যালয়ে আপনি জানেন যে সকালে তাৎক্ষণিকভাবে স্থায়ী কমিটির যারা মেম্বার আছেন তারা ৭ দিনের একটি বিএনপির তরফ থেকে তারা কর্মসূচি ঘোষণা করেছেন, শোক কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশে যে বিএনপির যে অফিসগুলোতে আছে, কার্যালয়গুলো আছে সেখানে কিন্তু এই যে আপনি দেখছেন যে এখানে কোরআন তিলাওয়াত হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে। নয়াপল্টন সারা বাংলাদেশের সঙ্গে সঙ্গে নয়াপল্টনেও কেন্দ্রীয় কার্যালয়ে সেই দোয়া মাহফিল চলছে এবং সেই দোয়া মাহফিলটি কিন্তু আসলে চলবে। এখানে যারা কেন্দ্রীয় নেতা এখন পর্যন্ত যারা এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু তাদের জায়গা থেকে আমাদের জানাচ্ছিলেন যে যেহেতু উপদেষ্টা পরিষদের একটি বৈঠক আছে, সেই বৈঠকেও সিদ্ধান্তের বিষয় আছে, স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করছেন। সেই বৈঠকগুলো শেষ হলে আসলে পরবর্তী কী ধরনের কর্মসূচি হবে, কী ধরনের কর্মসূচি আসবে, সেই কর্মসূচিগুলো অনুযায়ী আসলে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। তবে সবচেয়ে আগে যেহেতু ওনার দাফন এবং ওনার কবর কোথায় হবে সেই বিষয়গুলো জানতে কিন্তু আসলে উদ্বিগ্ন হয়ে আছেন যারা নেতাকর্মীরা এখানে আছেন। সেই নেতাকর্মী যারা আসছেন তারা কিন্তু সেই খবরটির জন্য আসলে অপেক্ষা করছেন। এবং আপনি জানেন যে সারা বাংলাদেশ থেকেই সারা বাংলাদেশের যারা বিএনপির নেতাকর্মী আছেন তারাও কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন যে আসলে খালেদা জিয়ার দাফন কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে কখন কোথায় হবে সেই খবরটি জানার জন্য এবং সেখানে অংশগ্রহণ করার জন্য কিন্তু প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। এবং সকাল থেকে আমরা নয়াপল্টনের কেন্দ্রীয় এই কার্যালয়ের সামনে অবস্থান করছি। আমরা দেখছি যে আপনার মাধ্যমে আমরা আসলে দেখছিলাম কেন্দ্রীয় কার্যালয়ে আসলে আপনি যেমনটা বলছিলেন যে আমরা গতকালই দেখেছিলাম যে ১৯ বছর পর তারেক জিয়া যখন এখানে এসেছেন তখন সেটি আনন্দমুখর একটি কিন্তু পরিবেশ ছিল কার্যালয়টি, সেটি আজ শোকাবহ এবং সেখানে আসলে কোনো রং নেই। সেখানকার মানুষ যারা বাইরে অপেক্ষা করছেন সবাই অশ্রু নিয়ে অপেক্ষা করছেন এবং ভেতরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য। সেই খবর আপনার মাধ্যমে আমরা জানছিলাম। হয়তো নেতাকর্মীরা আরও আসবেন, তাদের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে আমরা জানতেই পারবো। দর্শক, আমাদের সহকর্মী সুমন তানভীর ছিলেন নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে।